আজ 13ই সেপ্টেম্বর শনিবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 33টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নেপাল অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন সুশীলা কার্কি, শুক্রবার শপথ। নেপালের প্রাক্তন 6 প্রধানমন্ত্রীকে পাঠানো হচ্ছে রাজনৈতিক সন্ন্যাসে। এসএসসি গ্রুপ সি মামলায় 28 জনের বিরুদ্ধে চার্জ গঠন, নির্দোষ দাবি পার্থর। নেপালে সংসদ ভেঙে জরুরি অবস্থা জারি রাত 12টা থেকে। যাদবপুর কাণ্ডে ক্ষোভে শুভেন্দু, মমতা যতদিন থাকবেন খুন চলবেই। অনামিকার মৃত্যু রহস্যে সিসিটিভিতে মিলল চাঞ্চল্যকর তথ্য। নেপাল সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা 4 জনের, পানি ট্যাঙ্কিতে কড়া নজরদারি। ভগবানপুর সমবায় ভোটে জয়ী তৃণমূল, ব্যর্থ সিপিএম বিজেপি জোট। মাকে ঘিরে বিহারের রাজনীতিতে মোদির উদ্দেশ্যে তির্যক মন্তব্য। ভারতীয় ক্রিকেটে দুঃসংবাদ, দুর্ঘটনায় প্রাণ হারালেন জাতীয় ক্রিকেটার। পুজোর মুখে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়ের আশঙ্কা, কয়েক জেলায় ভারী বৃষ্টি। শুভেন্দুর গড়ে বিজেপিকে হারিয়ে জয়ী তৃণমূল। এসএসসি এর অযোগ্য প্রার্থীর আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট। নেপালে জরুরি অবস্থা জারির পক্ষে সেনাবাহিনী, দ্রুত সরকার গঠনের দাবি। অর্জুনের চ্যালেঞ্জ, 2026-এ 50-এর বেশি আসন পাবে না তৃণমূল। উত্থাল রাজপথ, চাকরির দাবিতে নেপাল থেকে শিক্ষা নেন স্লোগান। এসএসসি মামলায় টাকা উদ্ধারের প্রশ্নে বিপাকে কমিশন। মহুয়াকে খোঁচা শুভেন্দুর, হিন্দু সংস্কৃতিকে অপমান করেন সাংসদ। টেট না পাশ করলে চাকরি বাতিল, বিপাকে প্রাথমিক শিক্ষকেরা। অভিষেকের বৈঠক, লক্ষ্য নবান্ন দখলের ভোট। আজ থেকেই ভোটার তালিকা যাচাই শুরু, বড় নির্দেশ কমিশনের। অখিলেশের মন্তব্যে বিতর্ক, ভোট চুরি বন্ধ না হলে ভারতেও নেপাল হবে। মমতার কৌশল ফাঁস করলে শুভেন্দু, কে চালাচ্ছেন দল? অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন সুশীলা কার্কি। প্রাক্তন নেতাদের মঞ্চে যোগ দেওয়ায় শুভেন্দুকে সতর্ক করল হাইকোর্ট। দুর্নীতি আর গুন্ডারাজের সমীকরণে নীতিশকে নিশানা তেজস্বীর। মোদির মণিপুর সফরের আগে বিজেপির 43 সদস্যের পদত্যাগ। সেনা সমাবেশে যোগ দেওয়ায় শুভেন্দুকে তিরস্কার হাইকোর্টের। লক্ষ্মী পুজোর পর ভোটার তালিকা যাচাইয়ের নতুন ঘোষণা কমিশনের। আস্থা নেই সংগঠনে, 26-এ পথে নামছে বিজেপি। উপরাষ্ট্রপতি পদে শপথ নিলেন সিপি রাধাকৃষ্ণন, উপস্থিত ধনকর। মমতার বিরুদ্ধে প্রাক্তন সেনাদের সমাবেশে শুভেন্দুর যোগ, সতর্কবার্তা হাইকোর্টের। মহুয়া বিতর্কে মহুয়ার দাবি, আমি কোনো কিছু ভুল বলিনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কির শপথ। নেপালে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই নতুন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি। সংসদ ভেঙে দেওয়ার পর জরুরি অবস্থা জারির ঘোষণা ঘিরে যখন দেশজুড়ে অনিশ্চয়তা, তখনই এই সিদ্ধান্ত। সুশীলা কার্কি নেপালের প্রথম নারী অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবেও ইতিহাস গড়লেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার দায়িত্ব এখন অত্যন্ত কঠিন। একদিকে আইন শৃঙ্খলা ও প্রশাসন সামলানো, অন্যদিকে আগামী নির্বাচনের জন্য ভূমি প্রস্তুত করা। বিরোধী পক্ষের অভিযোগ, বর্তমান সরকারের ব্যর্থতা ঢাকতেই সংসদ ভাঙা হয়েছে। সাধারণ মানুষের উদ্বেগে জরুরি অবস্থায় তাদের স্বাধীনতা কতটা সীমিত হবে তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। তবে কার্কি প্রতিশ্রুতি দিয়েছেন তিনি নিরপেক্ষভাবে দেশকে স্থিতিশীল করার চেষ্টা করবেন। এই শপথ নেপালের ভবিষ্যৎ রাজনৈতিক পথ কোন দিকে যাবে সেই দিকেই সকলের নজর। নেপালে সংসদ ভেঙে জরুরি অবস্থা ঘোষণা নেপালের রাজনৈতিক সংকটে চরম পৌঁছেছে। সংসদ রাত 12টায় ভেঙে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে প্রেসিডেন্ট। পাশাপাশি জরুরি অবস্থা জারি করা হয়েছে। এই ঘটনায় গোটা দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিরোধীরা অভিযোগ করেছে সরকারের অযোগ্যতা ও ব্যর্থতাকে আড়াল করতেই এই পদক্ষেপ। রাজনৈতিক মহলের মতে এটি গণতন্ত্রের জন্য একটি বড় ধাক্কা, কারণ সংসদ ভেঙে দিয়ে জনগণের কণ্ঠস্বর কার্যত স্তব্ধ করে দেওয়া হলো। সাধারণ মানুষের জীবনে জরুরি অবস্থার প্রভাব পড়তে শুরু করেছে। ভ্রমণ ও সভা সমাবেশের নিষেধাজ্ঞা, সংবাদ মাধ্যমের ওপর নিয়ন্ত্রণ সহ নানা বিধিনিষেধ জারি হচ্ছে।
আন্তর্জাতিক মহলও উদ্বেগ প্রকাশ করেছে। নেপালের অস্থিরতা দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সমীকরণেও প্রভাব ফেলতে পারে। দেশের ভবিষ্যৎ এখন অন্ধকারে ঢেকে গেছে বলেই মনে করছেন অনেকে। শুভেন্দুর অভিযোগ, মমতা যতদিন থাকবেন খুন চলবেই। যাদবপুরের সাম্প্রতিক হত্যাকাণ্ড নিয়ে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন এইভাবে খুন অপরাধ চলতেই থাকবে। শুভেন্দুর দাবি, রাজ্যে আইনের শাসন কার্যত ভেঙে পড়েছে এবং তৃণমূল নেতাদের আশ্রয়ে দুষ্কৃতীরা আরও সাহসী হয়ে উঠছে। তিনি আরও বলেন, সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, অথচ সরকার শুধুই রাজনৈতিক স্বার্থ রক্ষায় ব্যস্ত। তৃণমূল অবশ্য এ অভিযোগ নস্যাৎ করে জানিয়েছে, শুভেন্দু রাজনৈতিক লাভের জন্য ঘটনাকে বাড়িয়ে দেখাচ্ছেন। তবে যাদবপুরের ঘটনায় মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে এবং বিরোধীরা সেটাকে হাতিয়ার বানাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, আসন্ন নির্বাচনের আগে এই ধরনের মন্তব্য রাজ্যের রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলবে। উপরাষ্ট্রপতি পদে সিপি রাধাকৃষ্ণনের শপথ। ভারতের নতুন উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন। রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর সহ রাজনৈতিক মহলের বহু বিশিষ্টগণ। রাধাকৃষ্ণনের শপথ গ্রহণের মাধ্যমে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদের নতুন অধ্যায় শুরু হলো। তার রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা নিয়েই এনডিএ তাকে একটি গুরুত্বপূর্ণ পদে বসিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই নিয়োগ বিজেপি শিবিরে আরও শক্তি যোগাবে। অন্যদিকে বিরোধী জোটের মতে, এই নির্বাচনে বিজেপি নিজের দাপট বজায় রাখতে সক্ষম হয়েছে। রাজনৈতিক শপথের পর তিনি রাধাকৃষ্ণন শপথের পর বলেছেন, তিনি সংবিধানের মর্যাদা রক্ষা করবেন এবং সব পক্ষের স্বার্থকে সমানভাবে গুরুত্ব দেবেন। দেশজুড়ে এখন তার কার্যকাল নিয়েই আলোচনার কেন্দ্রবিন্দু তৈরি হয়েছে। শুভেন্দুর গড়ে তৃণমূলের জয়। পূর্ব মেদিনীপুরের শুভেন্দু অধিকারীর গড়ে বিজেপিকে হারিয়ে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। স্থানীয় পঞ্চায়েত নির্বাচনে এই ফলাফল বিজেপির কাছে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। শুভেন্দু অধিকারী দীর্ঘদিন ধরে এই এলাকা নিজের শক্ত ঘাঁটি হিসেবে ধরে রেখেছিলেন, কিন্তু তৃণমূল এবার সেখানকার মানুষকে নিজেদের পাশে টানতে সফল হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, উন্নয়নমূলক কাজ এবং স্থানীয় সংগঠন শক্তিশালী হওয়ায় তৃণমূল জয়ী হয়েছে। বিজেপি অবশ্য অভিযোগ করেছে, তৃণমূল ভোটদানে অনিয়ম করেছে। তবে মানুষ তৃণমূলকে সমর্থন করায় রাজ্যের শাসক দল আত্মবিশ্বাসী। এই জয় রাজ্যের রাজনীতিতে বড় তাৎপর্যপূর্ণ, কারণ শুভেন্দু নিজের এলাকায় এই ধাক্কা তাকে রাজনৈতিকভাবে চাপে ফেলতে পারে। তৃণমূল অবশ্য এটিকে বিজেপির বিরুদ্ধে মানুষের রায় বলেই দাবি করছে। এসএসসি গ্রুপ সি মামলায় চার্জ গঠন, পার্থ চট্টোপাধ্যায়ের আর্জি খারিজ। স্কুল সার্ভিস কমিশন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রুপ সি এর 28 জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করল আদালত। তাদের মধ্যে রয়েছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। আদালতে হাজির হয়ে পার্থ দাবি করেন তিনি নির্দোষ এবং ষড়যন্ত্রের শিকার। তার আর্জি ছিল অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হোক, কিন্তু বিচারক স্পষ্ট জানিয়ে দেন চার্জ গঠন সম্পূর্ণ আইনি প্রক্রিয়া, তাই কোনো রেহাই দেওয়া সম্ভব নয়। এই মামলায় অভিযোগ, অর্থের বিনিময়ে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছিল। তদন্তে প্রচুর প্রমাণ উঠে এসেছে বলে জানিয়েছে সিবিআই ও ইডি। আদালতের সিদ্ধান্তে স্পষ্ট হলো, এখন থেকে মূল বিচারের পর্যায়ে মামলার গতি আরও দ্রুত হবে। রাজ্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আরও জোরালো হলো, এই উঠল রায়ের ফল। অর্জুন সিংয়ের চ্যালেঞ্জ, তৃণমূল 50টিরও গণ্ডি পেরোতে পারবে না। তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা নিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। তার বক্তব্য, 2026 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল 50-এরও বেশি আসন পাবেন না। তিনি দাবি করেছেন, রাজ্যে তৃণমূলের জনপ্রিয়তা দ্রুত কমছে এবং মানুষ দুর্নীতি ও স্বজন পোষণের রাজনীতি থেকে মুক্তি চাইছে। অর্জুন সিংয়ের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সব চেষ্টা সত্ত্বেও মানুষ আর তাকে বিশ্বাস করছে না। অন্যদিকে তৃণমূলের দাবি, বিজেপি মিথ্যা প্রচারে ভর করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অর্জুনের এই চ্যালেঞ্জ রাজনীতিতে নতুন চাপান উত্তর তৈরি করবে। বিজেপি আত্মবিশ্বাসী যে আগামী নির্বাচনে তারা রাজ্যে উল্লেখযোগ্য সাফল্য পাবে, আর তৃণমূলের সমানভাবে জোর দিয়ে বলছে তাদের ঘাঁটি অটুট। এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্ন। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট কড়া প্রশ্ন উঠল। আদালত জানতে চায়, অযোগ্য ও দাগী প্রার্থীদের থেকে টাকা উদ্ধার হয়েছে কি।
মূলত নিয়োগ দুর্নীতির কারণে যে বিপুল অর্থ লেনদেন হয়েছে বলে অভিযোগ, সেই অর্থ ফেরত আনার পদক্ষেপ হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলে শীর্ষ আদালত। এসএসসি এর আইনজীবীকে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট দিতে নির্দেশ করা হয়েছে। মামলার শুনানিতে আরও স্পষ্ট হয় যে অনেকে যোগ্য প্রার্থী ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। সুপ্রিম কোর্ট জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম হলে তার দায় এসএসসিকেই নিতে হবে। রাজ্য রাজনীতিতে এই প্রশ্নে ফের আলোড়ন তৈরি হচ্ছে। বিরোধীরা দাবি করছে, দুর্নীতির টাকা ফেরত না পাওয়া পর্যন্ত প্রকৃত বিচার হবে না। শুভেন্দুর খোঁচা মহুয়া মিত্রকে ঘিরে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ফের সরাসরি আক্রমণ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মিত্রকে। তিনি অভিযোগ করেন, এখানকার সাংসদ বারবার হিন্দু সংস্কৃতিকে অপমান করেন, অথচ কোনো প্রতিবাদ হয় না কেন? শুভেন্দুর মতে, মহুয়ার বক্তব্য হিন্দু সমাজের আস্থা নষ্ট করছে এবং তৃণমূল ইচ্ছাকৃতভাবে এই বিষয়ে চুপ রয়েছে। তিনি বলেন, এই ধরনের মন্তব্য বারবার হওয়া সত্ত্বেও সরকার ব্যবস্থা নেয় না। বিজেপির তরফে দাবি উঠেছে, মহুয়ার বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। তবে তৃণমূল পাল্টা জানিয়েছে, বিজেপি পরিকল্পিতভাবে মহুয়ার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। মহুয়া নিজে অবশ্য বলেছেন, তার কথার ভুল ব্যাখ্যা হয়েছে। রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে, এই ইস্যুতে রাজ্যে ধর্মীয় মেরুকরণ বাড়ানোর চেষ্টা করছে বিজেপি। অখিলেশ যাদবের মন্তব্য, ভোট চুরি হলে ভারত ও নেপাল হবে। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব মন্তব্য করেন, যদি ভোট চুরি বন্ধ না হয় তবে ভারতও নেপালের মতো পরিস্থিতির মুখোমুখি হবে। তার বক্তব্যে রাজনৈতিক মহলে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীদের মতে, অখিলেশ প্রকৃত সমস্যার দিকেই আঙুল তুলেছেন। নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম হলে মানুষের আস্থা নষ্ট হয়, যা গণতন্ত্রের জন্য বিপজ্জনক। অন্যদিকে বিজেপি অভিযোগ করেছে, অখিলেশ ইচ্ছাকৃতভাবে অশান্তি ছড়াচ্ছেন এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতাকে প্রশ্ন করছেন। অখিলেশের মতে, যদি ভোট চুরি চলতে থাকে তবে জনগণ একদিন গণ অভ্যুত্থান ঘটাতে বাধ্য হবে। তার এই মন্তব্যে সমর্থকরা উজ্জীবিত হলেও শাসক দল তীব্র সমালোচনা করেছে। আসন্ন নির্বাচনের প্রেক্ষিতে বিষয়টি যে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াবে তা বলাই বাহুল্য। তেজস্বীর আক্রমণ, নীতিশের সরকার লালু আমলের মতো পতনের পথে। বিহারের রাজনীতিতে ফের সরব হলেন রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব। তিনি অভিযোগ করেন, বিহারে আজও দুর্নীতি ও গুন্ডারাজের রাজত্ব চলছে। তার দাবি, যে কারণে লালু যাদবের আমলে ক্ষমতার পতন হয়েছিল, ঠিক একই কারণে নীতিশ কুমারের সরকারেরও মানুষের আস্থা হারাচ্ছে। তেজস্বীর মতে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে ভয়াবহ অব্যবস্থা চলছে। পাশাপাশি দুষ্কৃতীতে দৌরাত্ম্য সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। তিনি সরাসরি বলেন, আগামী নির্বাচনে মানুষ এই সরকারকে শিক্ষা দেবে। নীতিশ অবশ্য এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, তার সরকার উন্নয়নকেই অগ্রাধিকার দিয়েছে। রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে, তেজস্বীর বক্তব্য তরুণ প্রজন্মকে কেন্দ্র করে নতুন জনমত তৈরির কৌশল। শুভেন্দুর প্রাক্তন সেনা সদস্যের সমাবেশে যোগ নিয়ে হাইকোর্টের সতর্কবার্তা। প্রাক্তন সেনা সদস্যরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজপথে নামেন। সেই সমাবেশে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বিষয়টি নিয়ে হাইকোর্ট সরাসরি সতর্কবার্তা দিয়েছে শুভেন্দুকে। আদালত জানিয়েছে, সেনা সদস্যদের আন্দোলনকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়। সেনারা দেশের গর্ব, তাদের ব্যবহার করে রাজনৈতিক লাভ তোলা গণতান্ত্রিকভাবে অনুচিত। শুভেন্দু অবশ্য বলেছেন, তিনি গণতান্ত্রিক অধিকার অনুযায়ী মানুষের পাশে দাঁড়িয়েছেন। তৃণমূলের অভিযোগ, বিজেপি সেনাদের আবেগকে কাজে লাগাচ্ছে। হাইকোর্টের হস্তক্ষেপের ফলে সমাবেশ নিয়ে বিতর্ক আরও তীব্র হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে সেনাদের মর্যাদা রক্ষার প্রশ্ন সামনে এসেছে। মহুয়া মৈত্রের মতুয়া মন্তব্য নিয়ে সাফাই। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বক্তব্যে মতুয়া সম্প্রদায় নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীদের অভিযোগ, তিনি মতুয়াদের অপমান করেছেন। মহুয়া অবশ্য দাবি করেছেন, তিনি কোনো ভুল কথা বলেননি, বরং তার মন্তব্যকে বিকৃত করে ছড়ানো হচ্ছে। তার মতে, মতুয়ারা বাংলার রাজনৈতিক ও সামাজিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি কখনো তাদের অসম্মান করেননি। মহুয়ার অভিযোগ, বিজেপি মতুয়াদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে এবং রাজনৈতিক স্বার্থে তার বক্তব্যকে বিকৃত করছে। যদিও বিরোধীরা বলছে, মহুয়ার বক্তব্য মতুয়াদের অনুভূতি আহত হয়েছে। এই বিতর্কে রাজ্য রাজনীতিতে নতুন চাপান উত্তর তৈরি হয়েছে। মহুয়া অবশ্য দৃঢ়ভাবে জানিয়েছেন, তিনি মতুয়াদের পাশে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।